রাজশাহীর বাগমারা উপজেলায় ডিপিএসের নামে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার বিকেলে নগরের ভদ্রায় এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে জানান, ২০১০ সালের দিকে বাগমারা উপজেলার কালীগঞ্জ এলাকায় গোল্ডেন ডিপিএস নামে একটি কোম্পানি আসে। তখন এলাকায় অফিসও করা হয়। অভিযুক্ত সাজেদুর রহমান, তার পিতা সাইফুল ইসলাম ও শ্বশুর মোজাফফর হোসেন এটি পরিচালনা করতেন। এলাকা থেকে ২০০ জনের বেশি মাসিক ২০০ টাকা করে জমা দিতে থাকে। কেউ ৩ বছর, কেউ ৫ বছর, কেউ আরও দীর্ঘদিন টাকা জমা দিয়েছেন। পরে অফিস হুট করেই চলে যায়। তখন সাজেদুর রহমানের নিকট জমাকৃত টাকা চাইলে তারা সেই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি, ভয়ভীতি এবং মিথ্যা মামলার ভয় দেখাতে থাকেন। আমরা এই চক্রের শিকার সাধারণ মানুষ। রাজশাহী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি, দয়া করে এই অপরাধ চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই প্রতারক চক্রের দাপটে আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এখনই বাদী যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তবে এ ব্যাপারে অভিযুক্ত সাজেদুর রহমান বলেন, অনেক আগে গোল্ডেন ডিপিএসে তিনি সহ তার বাবা ফিল্ড লেভেলে কাজ করতেন। কিন্তু কয়েক বছর পর দেখা গেল টাকা জমা করার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম। তখন সবাইকে রাজশাহী অফিসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে তারা এখান থেকে সরে যান। এখানে টাকা হাতিয়ে নেওয়ার কোনো বিষয়ই নেই।